এই উইন্টারে আপনিও বানিয়ে নিন এরকম দই দিয়ে ক্যাপসিকাম। ফুল রেসিপি দেখতে থাকুন। প্রধান উপকরণ যেহেতু ক্যাপসিকাম আর দই, এজন্য আমি নিয়ে নিলাম এখানে 5টার মতো লাল ক্যাপসিকাম। আপনার হাতে যে কোনো কালারের ক্যাপসিকাম থাকলে তা নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এই ক্যাপসিকামগুলোকে একদম স্লাইস 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 করে কেটে নিতেছি। তো আসলে অনেকেই চিন্তা করে রান্নার সময় যে কি রান্না করব। আপনার হাতের কাছে যে উপকরণগুলো থাকবে সেই দিয়ে একটা রেসিপি করে নিয়েন। আমি সেটাই ফলো করি। আমি আলাদা কোনো স্পেশাল কিছু বানাই না। প্রতিদিন আমার আশেপাশে যা থাকে এবং আমার রুমের মধ্যে যা থাকে তা দিয়ে চেষ্টা করি আমি নতুন কিছু ট্রাই করার। তো দেখতে পাচ্ছেন আমার ক্যাপসিকাম কাটা শেষ। এখন আমি একটা পাত্রে দই ঢেলে নিলাম এবং দইটাকে ভালো করে মিক্স করে একটা স্মুথ একটা পেস্টের মতো বানিয়ে নিলাম। এবার রান্না করার পালা। প্রথমে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে অল্প সয়াবিন তেল, তারপরে দিয়ে দিলাম জিরা একটু গরম হয়ে আসতে দিয়ে দিলাম পেঁয়াজ আর জিরাকে এখন আমি ভালো করে ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। এই ফ্লেভারটা না একটু অন্যরকম টেস্ট অ্যাড করে পেঁয়াজ এবং জিরার। ভাজা হয়ে গেলে সুন্দর একটা সুঘ্রাণ আসে, এটা যে কোনো খাবারের আলাদা একটা মাত্রা যোগ করে। এই জন্য আমি জিরা এবং পেঁয়াজের এই সময়টাকে খুব বেশি এনজয় করি। তারপরে এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। বাস ভালো করে মিক্স করে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিব কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে এবং ভালো করে মিক্স করে আমি 5 মিনিটের মতো রান্না করব। ক্যাপসিকামটা এমনভাবে রান্না করব একদম কাঁচা না থাকে, আবার একদম সিদ্ধ হয়ে না যায়। একদম সিদ্ধ হলেও খেতে ভালো লাগবে না, আবার একদম কাঁচা হলেও ভালো লাগবে না। মোটামুটি 50% কুক হলে খেতে ভালো লাগবে, একটু যাতে ক্রাঞ্চি থাকে। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়ে দিলাম দইটা অ্যাড করার পরে খুব সহজেই নামিয়ে নিতে হবে। মাত্র 2 মিনিটের মতো আমি নেড়ে নেড়ে রান্না করব। বাস ভালো করে যখন মিক্স হয়ে যাবে আমি সরাসরি নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালারটা আসছে। এখন আমি প্রেজেন্ট করব, একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। সাথে আমি সার্ভ করব রুটি। আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারেন। তো আজকে আমি রুটির সাথে ট্রাই করব। অবশ্যই রুটি বললে ভুল হবে, আমি খাবো সবুজের সাথে। তো দেখতে পাচ্ছেন আরবের দেশে এই সবুজগুলো খুবই অ্যাভেলেবল। একটু অন্যরকম টেস্ট, একটু ক্রাঞ্চি, একটু ট্যাঙ্গি এবং একটু স্পাইসি, সব মিলিয়ে ভালো। মোটামুটি